নামাজের কথা কোরআনে নাই, কিছু কিছু বন্ড আছে নামাজের কথা কোরআনে নাই, এটি আবার মারফতি আউল বাউল। আপনি নামাজ না পড়লে কাফের, নাস্তিক, বেঈমান, মুনাফিক এরকম কোন কোরআনের আয়াত দিয়া দলিল আমি গোলাম মঈনুদ্দিনের সামনে দিতে পারবে না। কিন্তু আপনি মুর্শিদ মানেন নাই, ওলি মানেন নাই, আপনি নবী মানেন নাই, তাহলে আপনি নির্ভেজাল কাফের। মারফতি পরিচয় কোরআনে কোরআনের নাম নামাজ কথা আসিনি। এ বেফতার, তুই কোরআন কি বুঝস? এক বেড়া, তুই কি বুঝস? যদি বুঝতে চাস আমার কাছে আকিমি সলাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আকিমি সলাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এই আয়াত পড়, তাইলে বুঝবি ফজর কোনটা, যোহর কোনটা, আসর কোনটা, মাগরিব কোনটা, এশা কোনটা। তোদের মতন ফাইসলামির কারণে আজকে সুন্নিয়তের বদনাম হচ্ছে, তোদের মতন বেয়াদবদের কারণে এই সমস্ত মন গড়া মারফতের নামে মরার বাণী উপস্থাপন করে আজকে উলামায়ে কেরামরা কলঙ্কিত হচ্ছে। কথা বলেন ঠিক না? ধরি নাই দেখে মনে করো, ধরি না দেখা সুজস না উল্টা পাল্টা কথা কস। ওই আবার এমন কিছু জাহেলে মুরাক্কাব কিছু আছে, আবার ক ফিরের কথা কোন না আছে কোরআনে কোথাও নাকি ফির শব্দ নাই। কত বড় বাটফার, কত বড় সিটার, হ্যাঁ তো পীর বুঝেই না। পীর এটা ফার্সি শব্দ। কি শব্দ? যেই শব্দটা ফার্সিতে পীর, কোরআনের ভাষায় সেটা হলো মুর্শিদ। যেই শব্দটা ফার্সিতে নামাজ, কোরআনের ভাষায় সেটা হলো সালাত। আরে কথা কয় না কেন? মনে করছো তাই হুজুর তো কিছু কনা দিকে আর কি। আমি তাহলে বাড্ডর ছিলাম, আমরা সব জায়গা আর কাহিনী করিস না বাবা। এবার মানুষ হও, ভদ্র হও, জানি না কথা বলো। নামাজের মতো নামাজ একবার পড়লেই চলে। ফাইজলামি বন্ধ করো, ফাইজলামি বন্ধ করো। এই সমস্ত আধ্যাত্মিক কথার নামে মানুষকে গুমরা বানাবা, যা করছো করছো বা বন্ধ হও। তোমাদের বলার পরিধি ধীরে ধীরে বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে, তোমাদের কারণে আর সত্যিকার রিয়েল হিরোদের বদনাম হচ্ছে, সত্যিকার আলেমদের বদনাম হচ্ছে, হক্কানি পীর মাশায়েখদের বদনাম হচ্ছে। কথা বলে ঠিক না বেঠে? মোল্লার গোষ্ঠী নির্দেশ করতেছে যেটার কোনো দলিল নাই, যেটার কোনো সিয়াসিকদার দলিল নাই, যেটার কোনো হাদিস নাই, যেটার কোনো আয়াত নাই, সেটার দিকে নির্দেশ করতেছে। এখন মোল্লার গোষ্ঠীর কথা মানবেন না কোরআনের নির্দেশ মানবেন? আমরা কি কোরআন মানবেন, আল্লাহর বাণী মানবেন, নাকি মোল্লার বাণী মানবেন? তোমরা যদি আমাদেরকে সঠিকভাবে বুঝাইয়া দাও যে আমরা যেই পথে হাঁটতেছি এই পথ জাহান্নামের পথ, খোদার কসম, খোদার কসম আমরা আর এই পথে হাঁটবো। আর যদি তোমাদের পথ জাহান্নামের পথ হয়, বুঝাইয়া দিলে তোমরা মানো না মানো এটা তোমাদের ব্যাপার। হয়তো বুঝিয়ে নাও, নাইলে বুঝিয়ে। আল্লাহর কাছে যেরকম কোনো ভেদাভেদ নাই। হিন্দুর ঘরে সকালবেলার আলোটা পৌঁছায়, খ্রিস্টানের ঘরে সকালবেলা সূর্যের আলো দেয়, এবং বৈদ্যর ঘরে সূর্যের আলো দেয়, মুফতি মুহাদ্দিস ইমাম সাহেবের ঘরে সূর্যের আলো দেয়, টয়লেটের মধ্যেও সূর্যের আলো দেয়, মসজিদের মধ্যেও আলো দেয়, প্রাগুর মধ্যেও দেয়, মন্দিরেও সূর্যের আলো দেয়। আল্লাহ কাউরে হিংসা করেনি। এই হইল খোদার জাতে, আল্লাহর জাত, ওলির জাত। জোরে বল সুবহানাল্লাহ। এখন মোল্লারা ফতুয়া দেয় বাবার কাছে চাওয়া যাবে না, কোন ওলি আল্লাহর কাছে চাওয়া যাবে না, ওলি আল্লাহর কাছে চাওয়া শিরক। এখন ওলি আল্লাহ বানাইছে কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এখন আল্লাহর কাছে না চাইয়া তোরা বাবার কাছে চাস, ওলির কাছে চাস। এইভাবে আমাদের সন্তানের ব্রেন ওয়াশ করতেছে, ঠিক না বেটি? এখন আল্লাহ কয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়, যদি এই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যদি আপনি ভোটার আইডি কার্ড দিয়ে যদি ফর্ম পূরণ করে দেন, তাহলে আপনি মাসে মাসে ভাতা পাবেন। এখন এই ফর্ম পূরণ করে যদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেন, তাহলে আপনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আপনাকে ভাতা দিবনি।